বারোয়ারি পুজো সেগুলো আমরা দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে ততটা যেন তরতাজা হয়ে উঠছে তাদের থিম, তাদের যে আকর্ষণ, মানুষের সেই সমস্ত পুজোর জন্য যে যাওয়া আকর্ষণ অনুভব করা, সেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভিড় উপচে পড়ছে। সেরকমই একটা পুজো হলো বালিগঞ্জ কালচারাল পুজো। সেখানকার বালিগঞ্জ কালচারালে এবারের যে থিম, সেই থিম হলো প্রথা। কিসের প্রথা, কোন প্রথাকে তারা এবারে থিম হিসেবে বেছে নিয়েছেন এবং কেনই বা প্রথা, কী মাহাত্ম্য রয়েছে, সমস্তটা জানাবেন এবং এই মুহূর্তে মানুষের ভিড় কীরকম সবটাই দেখাবেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সরাসরি রয়েছেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে। আমরা কথা বলবো ঐন্দ্রিলার সঙ্গে। ঐন্দ্রিলা, এখন বেজে গিয়েছে 8:30, 8:30 অতিক্রম করে গিয়েছে ঘড়ির কাঁটা। এখন ভিড় দেখে কি মনে হচ্ছে এবং মাতৃরূপ যদি দেখানো যায় সার্বিকভাবে? অনেক শুভেচ্ছা এবং সকল দর্শককে মহানবমীর অনেক শুভেচ্ছা। দেখো, বালিগঞ্জ কালচার এমন একটা পুজো যেখানে না এলে হয়তো পুজো দেখাটাই সার্থক হয় না। কারণ গড়িয়াহাটে মানুষ এসছে, বলা ভালো দক্ষিণ কলকাতায় এসছে মানুষ, বালিগঞ্জ কালচারের ঠাকুর দেখবে না, এ হয় না। আর এবছর তাই 75 বছরে দেখতে দেখতে পা দিলে বালিগঞ্জ কালচারাল। তাদের এবছরের থিম হচ্ছে প্রথা। একটু থিমের বিষয়ে আগে 2 লাইন জানবো, তারপর প্রতিমা দর্শন করবো। দাদা, রিপাবলিকের স্বাগত। আমরা এত সুন্দর থিম করেছেন, আমার বেশি মন ভালো হয়ে গেছে। যদি বলেন আমাদের থিম এবারে প্রথা। আমরা চিরকালেরই একটা ট্র্যাডিশনাল পুজো এবং ওই কাস্টম, রিচুয়ালস, প্রসেস যেগুলো আমরা ফলো করছি সেটাই সেলিব্রেট করে আমাদের থিম প্রথা। তার ফলে একটি সাবেকি পুজোই আমরা উপহার দিয়েছি আমাদের 75 বছর। মানে এখানে মণ্ডপে আসার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি গোটা খুব সুন্দর করে মণ্ডপ সাজানো হয়েছে আলো এবং সাদা রং ব্যবহার করা। আমি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো এই মধ্যে প্রতিমা দর্শন করানোর জন্য যারা বাড়িতে বসে রয়েছে, নবমীর বিকেলে বেরোতে পারছেন না, তাদের জন্য বালিগঞ্জ কালচারালের এই প্রতিমা দর্শন এবং মঞ্চক আমরা দেখাচ্ছি। দেখো বিশাখা এবং সকল দর্শক, বালিগঞ্জ কালচারালের এবারের ঠাকুর অত্যন্ত স্নিগ্ধতার মুখ এবং যে মাকে তারা এই বছর তারা নিয়ে এসছেন এবং তার শিল্পী হচ্ছে, আমরা দেখেছি তার শিল্পী হচ্ছে সুশান্ত শিবান। আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিল্পী সুশান্ত শিবানী পাল, তিনি কিন্তু পুরস্কার প্রাপ্ত, জাতীয় পুরস্কার প্রাপ্ত। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তার হাতে ফুটে উঠেছে এবছর বালিগঞ্জ কালচারালের যে থিম, সেই থিম। এবং গোটা মণ্ডপ আমি দেখতে পাচ্ছি আলোর মালায় রেখে দেওয়া হয়েছে এবং সোজা সুন্দর তুমি যদি দেখো স্নিগ্ধতা তুমি অনুভব করতে পারবে বালিগঞ্জ কালচারালের পুজোয়। এবং এই মুহূর্তে জনস্রোত বালিগঞ্জ কালচারালে, আমি তোমাকে ভিড়টা এই মুহূর্তে দেখাই। প্রত্যেকে বালিগঞ্জ কালচারালের পুজো দেখতে আসছেন এবং এই মুহূর্তে লম্বা লাইন করেছে। আমি আরো একবার যাই ক্লাব কর্তাদের কাছে। এই তো ভিড়, রাত নবমী। বলবো আজকে ভিড় কম আছে, পঞ্চমী ষষ্ঠীতে ভিড়টা বেশি ছিল। হয়তো ওয়েদারের ভয়ে লোকে আগেই ঠাকুর দেখে নিয়েছেন, পঞ্চমী ষষ্ঠীতে আরো ভিড়ের চাপ। তাও তো আমি যখন থেকে এসেছি, যত রাত বাড়বে আমার মনে হয় লোকের ঢল নামবে। তাই তো আমি দেখছি লোক ঠিক করছে একদমই, এবং পুরো রাসবেরি এমনি থেকে সমানে লোক আসছে। ঠিক তাই। দেখো, বালিগঞ্জ কালচারালের পুজো মিস করা যাবে না, বালিগঞ্জ কালচারাল দেখতে আসতেই হবে পুজো। আর সেই জন্য এবছর 75 বছরের পুজোয় তাদের প্রথা অর্থাৎ ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন ঘটানো হয়েছে গোটা পুজো মণ্ডপে। এবং তুমি এই মুহূর্তে প্রতিমা দেখো, আমি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো প্রতিমাকে একটি দেখাতে। প্রতিমা জুম করে মায়ের আশেপাশে সুন্দর করে এক সাবেকি আনার সাজ দেওয়া হয়েছে গোটা মণ্ডপ সজ্জার সাদা রং দিয়ে। এবং তার মধ্যে যে লাইট ব্যবহার করা হয়েছে, এক কথায় বলা ভালো যে আলোক সজ্জা এবছর বালিগঞ্জ কালচারাল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঐন্দ্রিলা, ওয়াসিম আহমেদ আমাদের ভিডিও জার্নালিস্ট যে ছবি তুলে ধরেছিলেন, একই সঙ্গে উৎসব মুখরতা, বিশালত্ব এবং সেই সঙ্গে মুগ্ধতা কাজ করছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে প্রতিমা তার মধ্যে দিয়ে, এবং অন্যান্য জায়গারও ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।